অপেক্ষার অবসান। বুধবার অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজই পৌঁছে গেছেন এবং একেবারে প্রস্তুতি তদারকি করেছেন। জগন্নাথ ধামে প্রস্তুতি সরেজমিনে মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল যজ্ঞে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রতিনিধি রুমেলা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি রুমেলার কাছে একবার যাব। রুমেলা, শেষ মুহূর্তের প্রস্তুতি অলমোস্ট ডান আমরা বলতেই পারি, তাহলে কি এখন শুধুই দীঘা জুড়ে মাঙ্গলিক সুর? একেবারেই তাই, মাঙ্গলিক সুর গোটা দীঘা জুড়ে। সানাইয়ের সুর শোনা যাচ্ছে, মৃদুমন্দ যজ্ঞের সেই মন্ত্র তাও উচ্চারিত হচ্ছে। আমরা শুনছি 1 কোটি মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে যে শান্তি যজ্ঞ হচ্ছে। আগামীকাল মহাযজ্ঞ, তুমি যেমন বললে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই যজ্ঞে নিজে থাকবেন। প্রিয়াঙ্কা, এই দীঘা একেবারে অচেনা, কারণ এই দীঘায় জগন্নাথ ধামকে কেন্দ্র করে যে উন্মাদনা রয়েছে পর্যটকদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, সেটা সত্যি আগে কখনো দেখা যায়নি। ঠিক আমার ব্যাকগ্রাউন্ডেই রয়েছে জগন্নাথ ধাম, যা ইতিমধ্যেই আলোর মালায় সেজে উঠেছে। এই রাস্তা, যেই রাস্তা বছরের অন্যান্য সময় শুধুমাত্র পর্যটকদের ভিড় থাকতো, আজ এখানে পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের ভিড়। উচ্চপদস্থ আধিকারিকরা বারবার তারা টহল দিচ্ছেন, কারণ এই জগন্নাথ ধাম তা দেখতে প্রচুর মানুষ এখানে আসছেন। আর আগামীকাল মহাযজ্ঞের পর 30 তারিখ অক্ষয় তৃতীয়ার দিন দ্বারোদ্ঘাটন, বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা। এক অন্য প্রাণ যেন পাচ্ছে দীঘা। সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছিলেন যে আধ্যাত্মিকতার সঙ্গে এখানে পর্যটন একেবারে মিশে যাচ্ছে, সত্যিই তাই, তা পরতে পরতে অনুভূতও হচ্ছে। পর্যটন তা অনেক সুন্দর হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই দীঘা জুড়ে, কিন্তু এই আধ্যাত্মিকতার মিশেল জগন্নাথ ধামকে সামনে রেখে সেটা বলতেই হয় এক কথায় যে তার জন্য বোধহয় দীঘা এখনো পর্যন্ত, দীঘা কেন গোটা রাজ্য তৈরি, প্রস্তুত। একেবারেই রুমেলা, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আর দীঘায় গিয়ে খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি বুধবার অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে, আর তার আগে মঙ্গলবার অর্থাৎ আগামীকাল মহাযজ্ঞ। মন্দির উদ্বোধনের আগে থেকেই দীঘায় জগন্নাথ মন্দিরের সেই প্রস্তুতি শুরু হয়েছে। ইন্টারন্যাশনাল প্লেস অফ টুরিজম হবে, কিন্তু দীঘা সমুদ্র চিরকালই। দীঘা আপনারা দেখেছেন আগে কিছুই ছিল, এখন দীঘা গেট থেকে শুরু করে সৈকত সরণি থেকে শুরু করে 7 কিলোমিটার ধরে বিচ তৈরি করা থেকে শুরু করে এই কাজগুলো সবই করা হয়েছে, নতুন করে করা হয়েছে। সুতরাং দীঘার যে চেহারা ইতিমধ্যেই পর্যটকদের আকৃষ্ট করছে, আরও করুন। দীঘায় জগন্নাথ মন্দির অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন। সোমবার দীঘায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রস্তুতির তদারকি করেন। মন্দির উদ্বোধনের আগে থেকে এই দীঘার জগন্নাথ মন্দিরে শুরু হয়েছে যজ্ঞ। মঙ্গলবার মহাযজ্ঞ। পুরীর মন্দির থেকে 57 জন জগন্নাথ দেবের সেবক এবং ইস্কন থেকে 17 জন সাধু এসেছেন দীঘায়। 100 কুইন্টাল আম কাঠ ও বেল কাঠ এবং 2 কুইন্টাল ঘি দিয়ে হবে যজ্ঞ। কালকে ওদের যজ্ঞ শুরু হবে সকাল থেকে, কিন্তু আমি 3টের পরে আসবো। তার কারণ হচ্ছে ওই পূর্ণ সময়টা যেটা যজ্ঞটা শেষ হবে তখন আমাকে আসতে হবে, গান করতে হবে। তারপরে পরশুদিন আমাদের প্রোগ্রাম 2:30 থেকে শুরু হবে। তার উদ্ঘাটনের একটা টাইম আছে, অক্ষয় তৃতীয়ার দিন 2:30তে প্রোগ্রাম করা হচ্ছে। 7 দিন ধরে যজ্ঞ চলছে, নানা রকম ওদের যে সমস্ত সিস্টেম। কালকেও যজ্ঞ চলবে, পরশুদিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানা রকম প্রস্তুতি চলবে। দ্বারোদ্ঘাটন হবে 2:30 থেকে 3টের মধ্যে, তারপরে ইনাগুরেশন প্রোগ্রাম করবে। দীঘা সৈকত সরণিতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, এটা হাজার হাজার বছর ধরে
বাংলা স্থাপত্য, নতুন একটা কৃষ্টি, একটা সংস্কৃতি, একটা সংস্কৃতি, এইসব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় যারা কাজটা করেছে খুব ভালো করেছে। বঙ্গোপসাগরের পাশে আরো একটা জগন্নাথ মন্দির, পুরীর পর এবার দীঘায়। দেখতে পুরীর মন্দিরের মতোই, তবে আকারে আরো বড়। প্রায় 10 একর জায়গা জুড়ে পুরীর জগন্নাথ মন্দির, আর দীঘায় নতুন মন্দির তৈরি হয়েছে 20 একর জায়গায়। মন্দিরের 3টি প্রবেশদ্বার, সিংহদুয়ার, হস্তিদুয়ার, ব্যাঘ্রদুয়ার। প্রতিটি দুয়ারের মাথায় 200 কেজি ওজনের একটি করে অষ্টধাতুর চক্র। মূল মন্দিরের ওপরে নীল চক্র, ওজন 1.5 টন, উচ্চতা 23 ফুট। মন্দিরে ঢোকার রাস্তায় রয়েছে 22টি পিলারের রোড শেড। এই রোড শেডের দুপাশে 6টি বাতিস্তম্ভ। দীঘার জগন্নাথ মন্দিরে রয়েছে গ্রানাইট পাথরের তৈরি 10 ফুট উচ্চতার অরুণ স্তম্ভ। রাজস্থানের বংশী পাহাড়ের বেলে পাথরে তৈরি করা হয়েছে এই জগন্নাথ মন্দির। মন্দির নির্মাণে রাজস্থান থেকে আসেন 400 শ্রমিক। এছাড়া 7 জন ইঞ্জিনিয়ার এই নির্মাণ কাজে যুক্ত। বুধবার অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন। সোমবার দীঘায় গিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। নিউজ 18 বাংলা। শুক্রবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ হয়। চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তেজনা ছড়ায়, আর এবার সেই বিক্ষোভে হস্তক্ষেপ কোর্টের। আরো একবার আপনাদেরকে জানাবো, বিকাশ বিক্ষোভে হাইকোর্টের হস্তক্ষেপ। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, কালই তাহলে প্রধান বিচারপতির এজলাসে এই শুনানি হতে চলেছে? একেবারে তাই। কাল প্রধান বিচারপতি টি.এস. শিবাগ্নম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলার শুনানি হতে চলেছে। এবং খুব উল্লেখযোগ্যভাবে যাদের বিরুদ্ধে এই আদালত অবমাননায় স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করেছে প্রধান বিচারপতি, সেক্ষেত্রে একাধিক নাম রয়েছে। সেখানে রাজনৈতিক ব্যক্তির যেমন নাম রয়েছে, একই সঙ্গে যারা ঘেরাও করতে গিয়েছিলেন সেই সমস্ত 7 জন যারা চাকরি প্রত্যাশী, যাদের নামে সুপারিশ হয়েছে অতিরিক্ত শূন্য পদে, সেই সমস্ত 7 জনের নামও কিন্তু রয়েছে। এবং যেটা মূল অভিযোগ, হাইকোর্ট পাড়া, যেখানে ওল্ড পোস্ট অফিস স্ট্রিট এবং কিরণ শঙ্কর রায় রোড, এই দুটি জায়গাতেই বিক্ষোভ হয়। প্রায় 3 ঘন্টা ধরে পুলিশ নির্বাক দর্শক হিসেবে এই আন্দোলনকে, ঘেরাও আন্দোলনকে কার্যত অক্সিজেন জুগিয়েছে, এমনটাই ছিল আজ আদালতে দৃষ্টি আকর্ষণ পর্বে অভিযোগ। এবং যেহেতু সিটি সিভিল কোর্টের বাইরে হাইকোর্টের এই পাড়া বলা হয় স্পর্শকাতর, এবং সেটা 144 ধারা সিআরপিসি পুরনো নিয়মে, এই জায়গায় যদি আইনজীবীরা সুরক্ষিত হাইকোর্ট পাড়ায় না হয় তাহলে আগামী দিনে সমস্যা আরো বাড়তে পারে। তাই স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ এবং স্বতঃপ্রণোদিত মামলা, যা সাম্প্রতিক সময়ে কলকাতা হাইকোর্টের ইতিহাসে নজিরবিহীন। আগামীকাল শুনানির পর বিষয়টি আরো স্পষ্ট হবে। শেষ দফতরের ইঞ্জিনিয়ারদেরকে ধমক মন্ত্রের। দুর্গাপুর ব্যারেজের কাজ পরিদর্শনে সেচ মন্ত্রী চিফ ইঞ্জিনিয়ারের কাজে ক্ষুব্ধ হন মানুষ ভূঁইয়া। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি সেচ মন্ত্রী। গামছা মাথায় দিয়ে শুয়ে থাকে। মেন যে কাজটা করে ইরিগেশন, সুভাষিস পাত্র আছে, সুভাষিসটা তো পুড়ে গামছা মাথায় দিয়ে শুয়ে থাকে। হ্যাঁ, একদম কিচ্ছু করে না, ঘুমায়। আর এসিডির ওই শিবুর দিদি আসেনি কেন ওরা? দেখুন, কল দেন, call them, call all the engineers and chief, and আপনি তো চিফ, বাঁকুড়ার চিফকে সুব্রত, আপনি এসি কার। দক্ষিণ 24 পরগনায় ভাঙন আতঙ্ক। কাকদ্বীপে গোবদিয়া নদীর বাঁধ ভেঙে বিপত্তি। নামখানায় মুড়িগঙ্গার বাঁধে ধস। বাঁধের একাধিক জায়গায় ফাটল। আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। কাকদ্বীপে ভাঙন। পুরো দোকান আমি ভেঙে দিয়েছি, এখানে পুরো নেমে যাবে। কি করব, আমরা আতঙ্কে আছি। সোমবার কাকদ্বীপের মন্দির ঘাটে গোবদিয়া নদী বাঁধে ভাঙন। মাটির নদী বাঁধ ভেঙে বিপত্তি। ভেসে যাচ্ছে গ্রাম। মন্দিরঘাটা গ্রামে ভাঙনের ভয়। পুরো
পুরো দোকান আমি ভেঙে দিয়েছি, এখানে পুরো নেমে যাবে। এখানে কি করব আমরা আতঙ্কে আছি, আমরা বুঝতে পারছি না আমরা এখানে এই মুহূর্তে কি করব। যে কোনো মুহূর্তে বাউন্ডারিটাও চলে যাবে, মানুষের জমি যার যাচ্ছে তার যাচ্ছে। রাত্রিবেলা তো আরো জল বাড়বে মনে হচ্ছে। তো সে বাড়লে কি হবে, আর তখন আমাদের জেগে বসে থাকতে হবে। রবিবার নামখানার মৌসুমী দ্বীপে সাগরের বাঁধে ভাঙন। সোমবার নামখানার নারায়ণপুরে মুড়িগঙ্গার 50 ফুট নদী বাঁধে ভাঙন। মাটির বাঁধের একাধিক জায়গায় ফাটল, আতঙ্কে গ্রামবাসীরা। আতঙ্কে থাকি, এই মনে হয় জল ঢুকবে। আর এই নদীবাঁধ জানি না কবে ঠিক হবে। এই নদীবাঁধ তো কোনোদিন ভাঙে না, এমন না এনি টাইম ভাঙতে থাকে। নদীর ধারে বাড়ি আমাদের, সবসময় আমরা আতঙ্কে থাকি। যখন তখন নদীবাঁধ ভেঙে যায়, যখন তখন জল ঢুকে যায়, আমাদের তো সবসময় ভয়, ছেলেপুলে নিয়ে কোথায় যাব। কাকদ্বীপ এবং নামখানা দুই জায়গাতেই বাঁধ মেরামতির কাজ শুরু করেছে সেচ দফতর। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।